1989 সালের সেই কাওয়াসাকি রেসিং বাইকের কথা তো সবারই মনে রয়েছে। দীর্ঘ 30 বছর পর পাওয়া গিয়েছে এরকম একটি বাইক। সেটি থাইল্যান্ডে একজন প্রকৌশলের হাতে পড়েছে, যার নাম মম, এবং সে প্রতিজ্ঞা করেছে এই বাইকটিকে সে নতুন রূপ দেবে। যদিও মোটরসাইকেলের দিকে তাকিয়ে মনে হচ্ছে না এটি জীবিত করা সম্ভব, কিন্তু প্রকৌশলী তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন এটিকে আবার নতুন রূপ দেওয়া সম্ভব। আসলে সত্যি কথা বলতে, যাদের স্কিল আছে, যোগ্যতা আছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে, তারা চাইলে সব কিছুই পারে। এই দক্ষতা যদি আপনি অর্জন করেন তাহলে আপনার জন্য সম্ভবপর হয়ে উঠবে। আপাত দৃষ্টিতে আমাদের কাছে মনে হয় এটি অসম্ভব, কিন্তু এটা সম্ভব। প্রিয় দর্শক, এই ভিডিওতে আপনাদেরকে ধাপে ধাপে দেখানো হচ্ছে কিভাবে তিনি পুরো কাজটি করেছেন, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আসলে ইচ্ছা শক্তি যদি আপনার প্রবল হয় তাহলে আপনি যে কোনো কাজই খুব সহজেই সম্পাদন করতে পারবেন। এই মোটরসাইকেলটি প্রথমে একটি পার্টসগুলো আলাদা করে সেই একটি লিকুইড জলে মিশিয়ে সেখানে ডোবায়। সেখানে আধা ঘন্টার মতো জলের মধ্যে থাকার পর পার্টসগুলো সে আলাদা করে সেটি একটা একটা পার্টস ধরে সে নতুন রূপ দিতে থাকে। যেটা এখানে দেখা যাচ্ছে একেবারে অকেজো, সেটা তিনি নতুনভাবে রিপ্লেস করে দিয়েছেন। এখানে দেখা যাচ্ছে উন্নত মানের লেজার ব্যবহার করে পরিষ্কার করে সে সব ইঞ্জিনগুলোকে একটি নতুন রূপ দিচ্ছে। এছাড়াও সে তার যোগ্যতা দিয়ে প্রথম মাটি দিয়ে একটি শেপ তৈরি করে বাইকের, কেননা এই যুগে ওই আগের মডেলের 1989 সালের মডেলের বাইক আসলে সহজে পাওয়া যায় না, এটি বলতে গেলে দুষ্কর। তাই ও নিজের বুদ্ধিমত্তা দিয়ে ও নিজের মতো করে মাটিগুলো দিয়ে একটি বাইকের পার্টস সে তৈরি করে ফেলে। তারপর সে আস্তে ধীরে ইলেকট্রিক্যাল তার যেগুলো অকেজো সেগুলো রিপ্লেস করে দিয়ে নতুন তার সেখানে ঢুকিয়েছে, এবং এছাড়াও সেই ইঞ্জিনে যথেষ্ট পরিমাণে তেল দিয়েছে। বিভিন্ন প্রকারের সার্ভিসিং করে অবশেষে সে বাইকটিকে একটি নতুন রূপ দিতে সক্ষম হয়েছে। এছাড়াও সে আর অন্যান্য যেসব যন্ত্রপাতি লাগবে, যেমন ব্যাটারি, স্কোপ, সেগুলো সে অলরেডি এখানে লাগিয়ে ফেলেছে। তারপর সে অবশেষে মোটরসাইকেল চালু করার জন্য চলে গেল, এবং অবশেষে সে তার কাঙ্ক্ষিত সফলতা পেয়ে গেল। মোটরসাইকেলটি সুন্দরভাবে রানিং অবস্থায় আছে, দেখে মনে হবে না এটি আসলে 1989 সালের একটি কাওয়াসাকি নিনজা বাইক। তাই মূলত বলা যায় ইচ্ছা শক্তি থাকলে যে কোনো কিছু সম্ভব, সেটা মানুষ হোক, সেটা যে কোনো ধরনের যন্ত্রপাতি হোক। ইচ্ছা শক্তি যদি মানুষের কাছে থাকে, তার কাছে পুরো দুনিয়া স্বাধীন করা সক্ষম। এমন কিছু নয় দুনিয়াতে যেটি সে পারে না। তো দর্শক, আজকের ভিডিওটি এতটুকু। যদি ভিডিওটি ভালো থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।